চোখ রাখছি পরে খবরে। নারদ কাণ্ডে এবারে তলব প্রক্রিয়া শুরু করলো সিবিআই। আর প্রথমেই ডাকা হলো ম্যাথু স্যামুয়েলের কলকাতার দুই চালককে। এদের নাম ইসমাইল এবং টাইগার মির্জা। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, নারদ কাণ্ডে এবারে তলব প্রক্রিয়া শুরু করে দিল সিবিআই। আর প্রথমেই তলব করা হলো ম্যাথু স্যামুয়েলের কলকাতার দুই চালককে। তাদের নাম ইসমাইল এবং টাইগার মির্জা। এই ইসমাইল ম্যাথুকে নিয়ে যায় টাইগারের কাছে, আর টাইগার তাকে নিয়ে যান তৃণমূল নেতা ইকবাল আহমেদের কাছে, এমনটাই আমরা জানতে পারছি। আরো বিস্তারিত তথ্য আমরা জানাবো আপনাদের। আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সিজার, নারদ কাণ্ডে তলব প্রক্রিয়া শুরুতেই ম্যাথু স্যামুয়েলের কলকাতার দুই গাড়ির চালক তাদেরকে তলব করা হলো। আর বিস্তারিত কি তথ্য জানা যাচ্ছে এই দুই চালক সম্পর্কে? দেখো, কলকাতার দুই চালক নয়, ম্যাথিউর ম্যাথিউর কোম্পানির কলকাতার এক চালক ইসলাম, এবং ইসলামের মাধ্যমেই তার আলাপ হয় টাইগার মির্জা বলে এক ব্যক্তির, যিনি টাইগার মির্জা হচ্ছেন ইকবাল আহমেদের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। রিপন স্ট্রিটের বাসিন্দা টাইগার মির্জার সঙ্গে আলাপ হয় ইসলামের মাধ্যমে, যেটা ম্যাথু তার বয়ানে একাধিকবার বলেছেন সিবিআই তদন্তকারীদের। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই দুজনের মাধ্যমেই তিনি ইকবাল আহমেদের কাছে পৌঁছন, এবং পরবর্তীতে যে প্রিলিমিনারি এনকোয়ারি প্রায় 1 মাস ধরে সিবিআই তদন্তকারীরা করেছেন, সেখানে তারা দেখেছে যে ইকবাল আহমেদের সঙ্গে ম্যাথু স্যামুয়েল 2014 এপ্রিলের শুরু থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রায় 10 বার বিভিন্ন সময় দেখা করেন, এবং এই 10 বার বৈঠকের সময় একাধিকবার কিন্তু এই দুজন উপস্থিত ছিলেন একদিকে, এবং অন্যান্য যে ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে যেখানে একাধিক রাজনীতিবিদকে দেখা যাচ্ছে ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নিতে, সেইখানেও কিন্তু ইকবালের উপস্থিতি একাধিক জায়গায় রয়েছে। সেই জায়গা থেকে তদন্তকারীরা কিন্তু ম্যাথু স্যামুয়েলের যে বয়ান, সেই বয়ানের উপর ভিত্তি করে মনে করছেন যে এই গোটা যে প্রসেসটা, সেখানে কিন্তু এই স্টিং অপারেশনের প্রসেসের মধ্যে ইকবাল আহমেদকে ব্যবহার করেছিলেন ম্যাথু স্যামুয়েল, এবং সেখানে ইকবাল আহমেদের একটা বড় ভূমিকা ছিল। সেই কারণে ইকবাল আহমেদকে জেরার আগে ইকবাল পর্যন্ত যাদের মাধ্যমে পৌঁছেছেন, সেই দুজনকে তারা সাক্ষী হিসেবে সিআরপিসির 160 ধারায় সাক্ষী হিসেবে তাদের ডাকছেন আগামী সপ্তাহে, এবং তাদের বয়ান রেকর্ড করে তারপরই তারা ইকবাল আহমেদকে ডাকবেন বলে জানা যাচ্ছে সিবিআই সূত্র থেকে। ধন্যবাদ সিজা।